সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 660 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 7টি গুণ অর্জন করতে পারে, কেউ যদি 7টি গুণ অর্জন করে আমল করতে পারে, 7টি কাজ কেউ যদি করতে পারে, 60 গুণে গুণান্বিত যদি কেউ হতে পারে, রব্বুল আলামিন বলেছেন ওই 7টি কাজ করার কারণে রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়াদান করবে। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। এমন 7 শ্রেণীর ব্যক্তি রব্বুল আলামিন তাদেরকে সিলেক্ট করে করে এই গুণ যাদের মধ্যে থাকবে, আমার প্রিয় ভাইরা, তাদেরকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তার মেহমানদারি করাবেন। একটু বোঝার চেষ্টা করুন, রব্বুল আলামিন যেখানে আমাদের মেহমানদারি করাবেন, মেহমানের সম্মানে স্থান দিবেন, এমন 7 ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন, মনোনয়ন করেছেন, যা আল্লাহ তাআলা তাদেরকে ধরে ধরে তার আরশে আজিমের ছায়াতলে রাখবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলি সূর্যের তাপের কারণে মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। ছায়াদান করে তাদেরকে মেহমানদারি করাবেন। তাদেরকে রব্বুল আলামিন প্রশংসা করবেন ফেরেশতার নিয়ে, আর বলবেন, এরা আমার গোলাম ছিল দুনিয়াতে, জীবন যৌবন শেষ করে আমি আল্লাহর পিছনে সময় দিয়েছে, আমি আল্লাহকে খুশি করেছে, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে। ও ফেরেশতারা, এদেরকে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ। এদেরকে তোমরা মেহমানদারি করে এদের গুনাহ যা কিছু আছে সব তো আমি ক্ষমা করে দিয়েছি। তো রব্বুল আলামিন বলবেন, এদেরকে তোমরা মেহমানদারি করাও যেইভাবে আমি তোমাদেরকে মেহমানদারি শিখাইছি। সুবহানাল্লাহ। ওইভাবে মেহমানদারি করাও। আর রব্বুল আলামিনের ফেরেশতাগুলো সেইভাবে ওই বান্দাদের মেহমানদারি করাবেন, আর বলবেন, ফাদখুলি ফি ইবাদি, যেহেতু তোমরা আমি আল্লাহর নেক বান্দার সাথে সম্পর্ক হয়ে তাদের কাতারে গিয়েছো, এ কারণে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিলাম। এ কারণে আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তারপরে 7 নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। এটা হলো আরবি ইবারত, আপনাদের সামনে প্রচার করলাম, বললাম। এবার বাংলা অনুবাদ শুনুন। নবীজি বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। কে? 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। দুনিয়াতে ন্যায়পরায়ণ যারা বাদশাহ হবে, দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ শাসক হবে, যারা দিনের পথে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করেছে, যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, এমন ব্যক্তিদের বসাবেন যারা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলছেন, তাদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ,
তাদের 1 নম্বর গুণ হবে তারা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে 1 নম্বর কাজ করবে, তারা হলো সমাজ থেকে দুর্বৃত্ত দূর করে দিবে, অন্যায় দূর করে দিবে। আর তারা আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো আতুজ যাকাত, যাকাত যাকাত আইন করে দিবে যাকাতের, যেমন করেছিল আবু বকর সিদ্দিক। তার খিলাফতকালে যাকাতকে অস্বীকার করলো এক সম্প্রদায় মানুষ। যাকাতকে তারা বিশ্বাস করলো না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু হয়ে গেছে, এখন আর যাকাত নিয়ে কেউ আইন করবে না, যাকাতের কথা কেউ বলবে না, তারা এই কথা মনে করছিল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকরের যুগে তারা যাকাতকে অস্বীকার করলো। আবু বকর ডাইরেক্ট সুন্দরভাবে বলে দিলেন, সে কিন্তু নরম হৃদয়ের মানুষ ছিলেন। তারপরে আবু বকর বলে দিলেন, খবরদার, সাবধান হয়ে যাও, কেউ যদি যাকাতের বিরুদ্ধে কথা বলো, কেউ যদি যাকাতের বিরুদ্ধে তোমরা আচরণ করো, যাকাতকে অস্বীকার করো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, আমি আবু বকর তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আবু বকর নরম হৃদয়ের মানুষ ছিলেন, অত্যন্ত নরম। তাকে কেউ গালি দিলে তিনি পাল্টা কোনো গালি দিতেন না। রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তার নাম আবু বকর, কিন্তু তিনি যাকাতের ব্যাপারে এত কঠোর ছিলেন। তিনি নামাজের ব্যাপারে এমন কঠোর ছিলেন। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের মুহূর্তে আল্লাহর নবী বারবার সালাত সালাত শব্দ উচ্চারণ করে, সালাত আর সালাত উম্মতের নামাজ। শেষ সময়ে নবীজি কিন্তু অন্য কোনো কথা বলেনি, নামাজের কথা বলেনি, নামাজের কথাই শুধু বলেছে, অন্য কোনো কিছু বলেনি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমাদেরও নামাজের প্রতি গুরুত্ববান হতে হবে। সম্মানিত হাজরিন, তো ইমামুন আদিলেন, ইমামুন আদিল যারা হলো ন্যায়পরায়ণ শাসক হবে, তার মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর গুণ যাকাত কায়েম করবে। 3 নম্বর কাজ তারা করবে সংসদে বসে, 3 নম্বর কাজ করবে তারা হলো ওয়া আমারু বিল মারুফ, তারা হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4 গুণ থাকতে হবে। এই 4 গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে শাসক হওয়ার যোগ্যতা রাখে, সে শাসক হতে পারবে। এই 4 গুণ যাদের মধ্যে নাই, তারা কোনো শাসক হতে পারে না, তারা কোনো ইসলামিক কোনো শাসক না, বা তারা ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারে না। বাদশাহ হতে পারে, ফিরাউন নমরুদের মতন হতে পারে, কিন্তু তারা প্রকৃত পক্ষে তারা আসলে ন্যায়পরায়ণ বাদশাহ না। ন্যায়পরায়ণ শাসক তাদেরকে বলে যারা হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যারা হলো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ। শ্রমিকের ঘাম শরীর থেকে তার পায়ে পড়ার আগেই পরিশোধ করে দিবে, এই আইন চালু করবে, তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। তো ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক যে হবে, তাকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর পথে তার যৌবনটা ব্যয় করে দিয়েছে, জীবনটা ব্যয় করেছে আল্লাহর পথে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর পথে যৌবনটা ব্যয় করে দিয়েছে, খরচ করেছে, সময় লাগিয়েছে, আল্লাহর পথ ছাড়িনি। যৌবনকালে যে রবকে ভুলে না যায়, রবকে যারা যৌবনকালে মনে রাখে, রব বৃদ্ধা হয়ে গেলে, মৃত্যু হয়ে গেলেও তার সে বান্দাকে ভোলে না। এজন্য আমার প্রিয় ভাইরা, যৌবনকালের ইবাদত সবচাইতে বেশি দামি। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হয়েছে, জিব্রাইল বলেছে, একটা যুবক যখন ইবাদত করে, আসমান থেকে যত ফোঁটা পানি পড়ে, আমি জিব্রাইল গুনতে পারি কত ফোঁটা পানি জমিনে পড়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একজন যুবক যদি সেজদায় লুটিয়ে পড়ে, একজন যুবক যদি নামাজ পড়ে, একজন যুবক যদি আল্লাহর বিধান মতন চলে, জিব্রাইল বলেন আমি গণনা করতে পারি না রব্বুল আলামিন ওই যুবককে কত পরিমাণ সওয়াব দান করে। তাহলে কি বুঝলেন যে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পরিমাণ দামি হয়, কিন্তু যুবককালে আমরা ইবাদত করতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যুবককালে কেউ ইবাদত করলে, বৃদ্ধা হয়ে গেলে সে যদি ঘুমায় থাকে, ঘুম যখন সে ঘুমায়, তার তো ঘুম লিখতে থাকে ফেরেশতারা কলম ধরে,
আর রব্বুল আলামিন ফেরেশতাদের হাত, কুদরতি হাত দ্বারা তাদের বাধা দেয় আর বলে, খবরদার, আমার বান্দা যৌবনকালে ঘুমায়েছে, যৌবনকালে আমার বান্দা ইবাদত করেছে, যৌবনকালটা সে কষ্ট করেছে, এখন বৃদ্ধা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাকে বৃদ্ধা করে দিয়েছি, শরীর অচল করে দিয়েছি। যেহেতু সে যৌবনকালে ইবাদত করেছে, আমি আল্লাহ তার বৃদ্ধা করেছি, অসুস্থতা বানিয়েছি, খবরদার ঘুম লিখবি না। আমি আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদতের জন্য, যে ইবাদতগুলো সে করেছে, ওই কারণে এখন বৃদ্ধা হওয়ার কারণে, শরীর দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তার ঘুমটাও নফল ইবাদতের মধ্যে আওতাই করে দিলাম। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন এতটা সহজ করেন একটা যুবক সে যদি ইবাদত করে। তো এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যৌবনকালে আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করে, আল্লাহর রাস্তায় থাকে। তিন নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে যার অন্তর সব সময় মসজিদের দিকে লাগান্বিত থাকে, সব সময় মসজিদের দিকে লাগানো থাকে। ফজর পড়লে জহর পড়ার চিন্তা থাকে, জহর পড়লে আসর পড়ার চিন্তা থাকে, আসর টু মাগরিব, ঈশার পরেই ঘুমায় যায়, কিন্তু রাত্রেবেলা বারবার ঘুমের মধ্যে ঘড়ির দিকে লাইট মারে আর ভাবে কখন ফজরের আজান দিবে, আমি ফজরের নামাজ আদায় করব। আমরা কি এখন এই মনের মানুষ? ইভেন আমিও তো না। তো আমাদের কোথায়, আমাদের রব পাওয়ার আশা কোথায় আমাদের, বলে? তো তিন নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, মসজিদের থাকে, যেই মসজিদের দিকে যার অন্তরটা ঝুলন্ত থাকে, তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চার নম্বর হলো ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, নবীজি বলেছেন, একে অন্যকে মহব্বত করে, এক বন্ধু আর এক বন্ধুকে মহব্বত করে আল্লাহর জন্য, এক বন্ধু আর এক বন্ধুর সাথে শত্রুতা করে আল্লাহর জন্য, মিলিত হয় তার সাথে সময় কাটায় আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি বলেছেন, আবার পৃথক হয় আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। ইভেন কেউ যদি কোনো নেক বন্ধু আর এক বন্ধুর সাথে সম্পর্ক করে, যদি বন্ধু বদকার হয়, তাহলে আল্লাহর পথে আসানোর জন্য তার সাথে শত্রুতা করবে আর বলবে যে, বন্ধু তুমি যদি প্রকৃত ভালো না হও, তোমার সাথে ঘুরবো না, মিশবো না। তো এই যে বন্ধুর খাসলাত, কারণ বন্ধুর কাজ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বন্ধু এমন হবে যে আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য পৃথক হবে, শত্রুতা করবে। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতু যাতি হাসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নবীজি বলেছেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তির হলো নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, ডাকতে থাকে, নির্জনে সে গুনাহের কথা স্মরণ করে রব্বুল আলামিনকে ডাকতে থাকে, নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, এমন ব্যক্তিকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর হলো যাকারাল্লাহ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই যুবককে, যেই যুবককে কোনো উচ্চ বংশীয় কোনো নারী যদি তাকে পাপ কাজে আহ্বান করে, যদি তাকে বলে, আসো আমরা মিলিত হই, কেউ দেখবে না এখানে, রব তো দেখবে, এই কারণে সে যদি এই কথা বলে, রব্বুল আলামিন এই ব্যক্তিকে সে যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কেউ দেখবে না, কিন্তু রব তো আমার দিকে তাকিয়ে আছে। 7 তবক জমিনের তলদেশ দিয়ে যদি একটা কালো জায়গায়, কালো পাথরের নিচু দিয়ে যদি একটা পিপীলিকাও হেঁটে যায়, রব্বুল আলামিন স্পষ্টভাবে দেখতে পান। তো রব তো সব জায়গায় দেখতে পান। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, রব সব জায়গায় দেখতে থাকেন, বান্দাকে দেখেন, তো রব দেখবে। আর এই কথা বলে যদি সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর হলো সর্বশেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখযাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। নবীজি বলেছেন, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নির্জনে দান করে, এমনভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ। এত গোপনে সে দান করে যে ডান হাত দিয়ে যখন দান করে বাম হাতও টের পায় না। এমন ব্যক্তিকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এজন্য সম্মানিত হাজরিন, এই 7 ব্যক্তিকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, যে হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, যে নামাজ প্রতিষ্ঠা করেছে, জাকাতের বিধান করেছে এবং ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে। এ হলো ন্যায়পরায়ণ শাসক। বড় টুপি লাগাইলে নির্বাচনের আগে দেখেন তো, বড় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে মসজিদে মসজিদে ভোট চাইতে যায়। আসলে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না। এরা আমাদেরকে ধর্ম ব্যবসা বলে, কিন্তু এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসা করে। কারণ আমরা তো ধর্ম লালন করি, সর্বদা আমরা ধর্ম নিয়ে প্র্যাকটিস করি, সর্বদা আমরা ধর্মের মধ্যেই পড়ে থাকি। আমাদের তো রবকে খুশি করার উদ্দেশ্য, আমাদের দুনিয়া উদ্দেশ্য না আখিরাত উদ্দেশ্য। অথচ আমাদেরকে তারা ধর্ম ব্যবসা বলে, ধর্ম ব্যবসায়ী বলে। অথচ তারাই যে বড় ধর্ম ব্যবসায়ী এখন কিন্তু বোঝা যাচ্ছে। দেখছেন তো আপনারা, অনেক জায়গায় দেখবেন টুপি আর দাড়ি লাগায়, আর এই যে নির্বাচনের আগ পর্যন্ত তাদের কোনো মুখে আর দাড়ি উঠবে না, মানে মুখে আর শেভ তারা করবে না, মুখের মধ্যে আর তারা কাশি বা ব্লেড ব্যবহার করবে না। কারণ এই কয়দিন দাড়িটা একটু বড় হোক, আর শরীরের মধ্যে একটা জুব্বা কিনবে, জুব্বার ভালো ব্যবসা, টুপির ভালো ব্যবসা, একদিন আতরের ভালো ব্যবসা, মিসওয়াক, তসবি এগুলো কিনবে, কেনার পরে সব জায়গায় যাইবে আর ভোট চাইবে। তো এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা, এদেরকে বলে। আমাদেরকে এরা ধর্ম ব্যবসা বলে। আমরা তো ধর্ম লালন করি, পালন করি, সবগুলোই করি আমরা, কিন্তু তারা শুধু ধর্ম নিয়ে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবককে রব্বুল আলামিন, যেই যুবককে যৌবন দান করেছে, সে যৌবনটা নিজের মত মতন, নিজের মন মতন না চালিয়ে আল্লাহর বিধানের উপরে খাটিয়েছে, চালিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে স্পেশালভাবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু, যার কলবের মধ্যে শুধু মসজিদ লাগানো থাকে, একবার মসজিদ থেকে আসলে দ্বিতীয়বার মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। 4 নম্বর, এক বন্ধু আর এক বন্ধুর সাথে মিলিত হয় আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা করে আল্লাহর জন্য। নিজের জন্য করলে তখন আবার অহংকার হয়ে যাবে। 5 নম্বর হলো ওই যুবক, ওই ব্যক্তি যে হলো নির্জনে আল্লাহ তাআলাকে ডাকে, ক্রন্দন করে, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদে, ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে, খোদার কসম, ওই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না, ওই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না। যেই চোখ আল্লাহর ভয়ে, আল্লাহর দিনের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে। 6 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো উচ্চ বংশী নারী যদি ডাকে, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। 7 নম্বর হলো ডান হাতে দান করলে বাম হাত জানে না, গোপনে দান আল্লাহ তাআলা পছন্দ করে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের এই কথার উপরে সহি সমঝ দান করেন, আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করেন, আমিন।